নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার এই রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি হাতের কাছে যে সমস্ত সবজি আছে সেই সমস্ত সবজি দিয়েই একটি পাঁচমিশালি সবজির তরকারি রান্না করব। সবজির মধ্যে এখানে আমি নিয়েছি পালং শাক, বাঁধাকপি, গাজর, এক টুকরো কুমড়ো, একটা আলু, বেগুন, পটল আর নিয়েছি কয়েকটা শিম। তো আমার হাতের কাছে এই সবজিগুলোই ছিল, তাই কিন্তু এই সবজিগুলো দিয়েই পাঁচমিশালি একটা তরকারি করব। এই সমস্ত সবজিগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। বাঁধাকপি, পালং শাক, গাজর, আলু, বেগুন, শিম, কুমড়ো, পটল সব সবজিগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। শীতকালে এই সবজিগুলো আশা করি সবার বাড়িতেই থাকে। এই সবজিগুলো দিয়ে নিরামিষ এমন এক ধরনের তরকারি করব যে তরকারি দিয়ে ভাত, রুটি সব কিছুই কিন্তু ভালো লাগবে। দুপুরে ভাতের সঙ্গে হোক কিংবা রাতে রুটি, সব কিছুর সঙ্গেই কিন্তু এই পাঁচমিশালি সবজির তরকারি খুব ভালো লাগবে। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখতে থাকুন নিরামিষ এই তরকারি আমি কিভাবে রান্না করলাম। প্রথমে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটাকে হালকা গরম করে নিয়েছি। একদম 1 চামচ মতন সর্ষের তেল দিয়েছি। তেলটাকেও ভালোভাবে গরম করে প্রথমে কিন্তু পটলগুলো দিয়ে দিলাম। পটলটাকে আমি খোসা ছাড়িয়ে কিন্তু কেটেছি, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে শিম আর পটল 1 মিনিট হালকা একটু ভেজে নিয়েছি। তারপরেই কিন্তু কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু সববারে একসঙ্গে সমস্ত সবজিগুলো কিন্তু দিইনি। প্রথমে কিন্তু পটল আর শিম, তারপরে কিন্তু কুমড়ো দিয়েছি। কারণ সমস্ত সবজির ভাজার যে সময়টা সেটা কিন্তু আলাদা। কোনো সবজি খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, আবার কোনো সবজি একটু ভাজতে সময় লাগে। সেই অনুযায়ী কিন্তু আমি সবজিগুলো এক এক করে দেব। এরপরে কিন্তু গাজর দিয়ে দিয়েছি। এরপর গাজরটাকেও এই সবজিগুলোর সঙ্গে হালকা করে ভেজে নেব। আমার এই চ্যানেলে আপনারা যারা নতুন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, বন্ধুদের কাছে একটাই অনুরোধ রইল, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। এরপরে কিন্তু কেটে রাখা আলুগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর কিন্তু সমস্ত সবজিগুলোকে হালকা করে নাড়াচাড়া করে অল্প সময় ধরে কিন্তু কষিয়ে নেব। খুব বেশি কিন্তু ভাজবো না, ওই কয়েকটা মিনিট হালকা একটু করে এই সবজিগুলো ভেজে নিয়েছি। এরপর কেটে রাখা বাঁধাকপিগুলো এই সবজির মধ্যে দিলাম। বাঁধাকপিও এই সবজিগুলোর সঙ্গে 1 মিনিট মতন একটু কষিয়ে নেব। খুব অল্প মশলায় কিন্তু এই পাঁচমিশালি সবজির তরকারিটা হয়ে যাবে। একদমই অল্প মশলা এবং অল্প তেলে এই সবজি রান্না হয়ে যায়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বাঁধাকপি দিয়ে 1 থেকে 1.5 মিনিট আমি একটু কষিয়ে নিয়েছি। এরপর সমস্ত সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে মাঝখানে একটু জায়গা করেছি এই রকম। এরপর মাঝখানে সর্ষের তেল দিলাম। চাইলে আপনারা সবজিগুলো তুলে নিতে পারেন, দিয়ে সর্ষের তেল দিতে পারেন, কিন্তু আমি আর তুললাম না। এইভাবেই সবজিগুলোর মাঝখানে এইভাবে জায়গা করে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে 1 চিমটে হিং দিলাম। এই নিরামিষ পাঁচমিশালি সবজিতে হিং কিন্তু দিতেই হবে, হিং না দিলে কিন্তু ভালো লাগবে না। এরপর দিয়ে দিলাম কালো জিরে, 1/2 টেবিল স্পুন কালো জিরে দিলাম এবং সমস্ত সবজিগুলোর জন্য 1 চামচ লবণ দিলাম। লবণটা আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের সবজির পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। এরপর দিয়ে দিলাম আদাটাকে এই তেলের সঙ্গে কয়েক সেকেন্ড ভাজা করে নেব যাতে আদার কোনো কাঁচা গন্ধ না থাকে। আদাটা কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এরপর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিলাম এবং ঝালের জন্য একদমই অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিলাম। যেহেতু নিরামিষ সবজি
একদমই অল্প করে ঝাল দিতে হবে। তারপর মশলাগুলো সব ভালোভাবে সবজির সঙ্গে কষিয়ে নিয়েছি। এরপর কেটে রাখা পালং শাকগুলো এই সবজির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পালং শাকের সঙ্গেও মশলা এবং অন্যান্য সবজিগুলো একসঙ্গে কষাতে থাকবো। পালং শাক দেওয়ার সঙ্গে আমি বেগুনগুলোও দিয়ে দিলাম। এরপর একসঙ্গে সমস্ত সবজি কয়েক সেকেন্ড ধরে ভালোভাবে কষিয়ে নিতে হবে। পালং শাক দেওয়ার পর অল্প কয়েক সেকেন্ড কষিয়ে নিলেই কিন্তু এই পালং শাক থেকে অনেক জল বেরোবে। এই পালং শাকের জলেই কিন্তু সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই সবজিতে এক্সট্রা আর কোনো জল দেব না। ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কিন্তু বাকি তরকারিটা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, সবজি থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে। তো এই জলেই কিন্তু সমস্ত সবজি সেদ্ধ হবে এবং পুরো তরকারিটা সম্পূর্ণ হবে। আর নতুনভাবে বা এক্সট্রাভাবে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। তো আমি কয়েক মিনিট পালং শাক কষিয়ে নেওয়ার পর একটা ঢাকনা দিয়েছিলাম। তো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম 2 থেকে 3 মিনিট। তো অনেকটা পরিমাণ জল বেরিয়েছে। এরপরে একটা টমেটো এইভাবে লম্বা লম্বা করে কেটে এই সবজির মধ্যে দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর আরও বেশ কিছু সময় এই সবজিগুলোকে কষিয়ে নিতে হবে এবং বিভিন্ন সবজি সেদ্ধ হয়েছে কিনা এই সময় কিন্তু চেক করতে হবে। খুব অল্প সময়ে কিন্তু এই সবজির তরকারিটা হয়ে যাবে। বাড়িতে অল্প অল্প সবজি থাকলে কিন্তু এইভাবে সমস্ত সবজি মিশিয়ে একটা তরকারি করা যায়। চাইলে আপনারা এখানে কিন্তু আরও বিভিন্ন রকমের সবজি অ্যাড করতে পারেন, যেমন মূলো, শালগম, ফুলকপি। শীতকালে যে সমস্ত সবজি পাওয়া যায় সেই সমস্ত সবজি অল্প অল্প করে এই পাঁচমেশালি সবজির মধ্যেও অ্যাড করতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতন সবজি এই তরকারিতে অ্যাড করে নেবেন। এরপর অল্প পরিমাণ একটু চিনি এই তরকারির মধ্যে দিলাম, যাতে সমস্ত মশলাটা ব্যালেন্স হয়। এরপরে আমি চেক করে নিলাম যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। সমস্ত সবজিটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে, শুধু আলুটাই একটু সেদ্ধ হতে সময় লাগে। তাই জন্যই কিন্তু আমি আলু সেদ্ধ হয়েছে কিনা চেক করে নিলাম যে হ্যাঁ, আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবং বাকি সমস্ত সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর সবশেষে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে হালকা নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম অফ করে দেব এবং গরম গরম রুটি কিংবা ভাতের সঙ্গে এই সবজি পরিবেশন করব। কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। হাতের কাছে যে সমস্ত সবজি থাকবে সেই সমস্ত সবজি দিয়েই কিন্তু চট জলদি এই পাঁচমিশালি সবজির তরকারি করাই যায়। তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল বন্ধুরা। আজকের মতো তাহলে চলি, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো টাটা।